বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। হ্যালো। কথা বলছি। কে ডেকে পাঠিয়েছেন বললেন? মিস্টার সেন? কেন? ও, ঠিক বলতে পারছেন না। কোথায় মিট করব? ক্লাব রুমে? আচ্ছা আচ্ছা, আমি আসছি। হুম। মিস্টার সেন, আমাকে মাফ করবেন। কি হলো? ওদের বলে এসছেন তো চ্যাটার্জি এলে যেন ক্লাব রুমে পাঠিয়ে দেয়? তা তো বলে এসেছি, কিন্তু মিস্টার চ্যাটার্জিকে আমি কিছুতেই অনুরোধ করতে পারবো না। আচ্ছা, মিস্টার চ্যাটার্জিকে আপনারা এত ভয় করেন কেন বলতে পারেন? ভয় নয়, অভদ্র। অভদ্র নয়, রাফ। মানে আমাদের দেখলে মুখ ঘুরিয়ে নেন। সেদিন জানেন, মাফ করবেন। আরে আসুন আসুন। আমরা আপনার জন্য অপেক্ষা করছি। কি আদেশ বলুন? পোস্টারটা দেখেছেন? বিসর্জন হচ্ছে? চমৎকার। চমৎকার তো হবেই। মিস চৌধুরী যখন রিক্রিয়েশন সেক্রেটারি তখন রিক্রেশন সেক্রেটারি হিসেবে আপনাকে তো অনুরোধ করব, দুখানা গান কিন্তু আপনাকে গাইতেই হবে। এবার কিন্তু ফাঁকি দিলে চলবে না। না, ফাঁকি দেওয়ার কথা নয় মিস্টার সেন। আমার গার্জেন এই সমস্ত পছন্দ করেন না। আমার তো জানি আপনার গার্জেন এখনো হয়নি। আপনি ভুল করছেন। আমার গার্জেন একটু স্বতন্ত্র, কঠিন, কঠোর। আমাকে ক্ষমা করবে। আরে শুনুন, কোথায় যাচ্ছেন? কটা বাজে? 5টা। আমার জন্য একজন অপেক্ষা করছে। আচ্ছা, নমস্কার। মিস্টার চ্যাটার্জি, দেখলি, উনি মেয়েদের সঙ্গে মেশেন না, সাধু পুরুষ। ওটা একটা পোজ। শুনলি না, একজন আমার জন্য অপেক্ষা করে আছে। কিন্তু অফিসে সবাই ধরেছিল। বললাম তো মিস্টার সেন, আমার গার্জেন রয়েছে। চলি। ডাক ডাক, আরো জোরে ডাক। তবু তো ডাক শুনে যদি তোর বৌদি শরীর ধারণ করে নেমে আসে। দেখো দাদা, এই ব্যাপারটাকে সব সময় তুমি হেসে উড়িয়ে দাও। বাজে বকিস না। শোন, হ্যাঁ। এবারে আলাদা ডিজাইনের গেঞ্জি নিয়ে এসেছি। ও তোর দুটো আর আমার দুটো। জানি, বাজে জিনিসগুলো আমার আর ভালো জিনিসগুলো তোমার। বৌদি থাকলে অন্তত অভিযোগটা করতে পারতাম। এমএ পড়লে কি হবে? বৌদি থাকলে কতদিন অভিযোগ করতিস? কিছুদিন পরে তোর বৌদি আমার কানে কানে বলে বসতো, দেখো বাবু, এত করে তোমার ভাইয়ের মন পাওয়া যাচ্ছে না, ওকে আলাদা করে দাও। আর ও একটু বুঝুক কত ধানে কত চাল। বাঙালি মেয়েদের তুমি চেনো না। বাঙালি মেয়ের মধ্যে আপনার কতখানি অভিজ্ঞতা হয়েছে জানতে পারি? না জানবার কিছু নেই, কারণ মেয়েদের সম্বন্ধে তোমার মতো আমার কোনো কমপ্লেক্স নেই। তাদের দেখলে আমি শীতকে যাই না। হ্যাঁ, শীতকে তুমি যাও, তবে আরশোলা দেখবে। তা অবশ্য বটে। কাছাকাছি বীর পুরুষ তুমিও নাও, আমিও নাও। চা। চা খা। চা? আচ্ছা, এরকম মুখ করে যদি কেউ চা খেতে দেয়? না কি না? না কি না? কি না, কি না? ওটা আমার কাপ। হ্যাঁ, তোমার কাপ? কখনো না। হে, তর্ক করছিস? এটা তোমার কাপ? আজকাল তো সব সময় অন্যমনস্ক। আমাকে কখনো দেখেছিস তোর জিনিস ভুলে নিতে বা পড়তে? আচ্ছা বাবা, ঠিক আছে, নাও। কেষ্টা, আমার স্লিপারটা খুঁজে দেখো। আজকাল বুঝি স্লিপার খুঁজে এনে দিতে হয়? খুঁজে এনে দেবো কোত্থেকে? অন্য জায়গায় ফেলে এসেছেন বুঝি? ফেলে আসবেন কেন? তবে আপনার পায়ে। ওটা ছোট বাবুর চটি। সব সময় অন্যমনস্ক। আমাকে কখনো দেখেছিস তোর জিনিস ভুলে নিতে বা পড়তে? হ্যাঁ?
হা করে দাঁড়িয়ে দেখছেন কি? তুলে দিন। যে ফেলেছে তাকে বলুন। আশ্চর্য। মাফ করবেন, চলুন পৌঁছে দিচ্ছি। দরকার হবে না। ভয় নেই, মোটে ভাড়া লাগবে না। নিজেদের মোট আমরা নিজেরাই বইতে পারি। অভদ্র। কে? ওই যে গেলেন। আমার দাদা। আচ্ছা সহদেব বাবু, আপনি হেমাঙ্গিনীর নামে একটা 50,000 টাকার লাইফ ইন্স্যুরেন্সের প্রপোজাল দেন এবং সেটা অনুসন্ধানের জন্য হেড অফিস প্রশান্ত চ্যাটার্জিকে পাঠান, তাই না? হ্যাঁ, সেই উপলক্ষেই আমি আসামির সঙ্গে হেমাঙ্গিনীর পরিচয় করিয়ে দিই। বেশ বেশ ভালো কথা। আচ্ছা, কোন সময় বা কোন তারিখে হেমাঙ্গিনীর 50,000 টাকার লাইফ পলিসি নেন আপনার কি মনে আছে? অনেকদিন হয়ে গেল, তারিখটা ঠিক স্মরণ নেই। আচ্ছা, আমি আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি। এই যে হেড অফিসের কাগজপত্র বলছে যে 20শে এপ্রিল 1942 সালের গুড ফ্রাইডে ছুটিতে আসামি প্রশান্ত চ্যাটার্জি প্রথম কৃষ্ণনগরে আসেন। আর বলতে হবে না, মনে পড়েছে। 20শে এপ্রিল গুড ফ্রাইডে ছুটিতে অফিস বন্ধ ছিল বলে আসামি বরাবর আমার কাছে আসেন। সেই দিনই আমি আসামির সঙ্গে হেমাঙ্গিনীর পরিচয় করিয়ে দিই। তাহলে এই কথা আপনি স্বীকার করছেন যে আপনি সেই দিনই প্রথম প্রশান্ত চ্যাটার্জিকে দেখেন এবং সেই দিনই প্রথম হেমাঙ্গিনীর সঙ্গে তার পরিচয় করিয়ে দেন, তাই না? এবং সেটা 20শে এপ্রিল 1942 গুড ফ্রাইডে ছুটি। এ বিষয়ে কোনো সন্দেহই নেই। 20শে এপ্রিল গুড ফ্রাইডের দিন আমি আর হেমাঙ্গিনী প্রশান্ত বাবুকে প্রথম দেখি। সেদিন জানতাম না যে আসামির মনে এই ছিল। তখন আসামিও জানতেন না যে আপনার মনে এই ছিল। আগে তাহলে সহদেব বাবু, এর মধ্যে কোনো ভুল নেই যে আপনার এবং হেমাঙ্গিনীর সঙ্গে যেদিন প্রথম প্রশান্ত বাবুর পরিচয় হয় সেদিন 20শে এপ্রিল 1942 এবং গুড ফ্রাইডে। ভুল হবার উপায় নেই, কারণ অফিসের পুরনো ফাইলই তার প্রমাণ। মিলন, আমি বুঝি না একটা বাজে পয়েন্ট নিয়ে এত ধস্তাধস্তি করবার কি আছে? মহামান্য আদালত, এই সামান্য ব্যাংকটা যদি সেদিনকার পাবলিক প্রসিকিউটর বুঝতেন বা বোঝাতেন তাহলে 20 শতাব্দীর নিকৃষ্টতম অবিচার ঘটতো না। আচ্ছা সহদেব বাবু, কোন তারিখে হেমাঙ্গিনী মারা গিয়েছিল তা আপনার নিশ্চয়ই স্মরণ আছে? মৃত্যুকাল পর্যন্ত সে তারিখটা আমি ভুলবো না। 2 জুন, দশহরার দিন সন্ধ্যে 7টায়। মৃত্যুকাল পর্যন্ত আপনার সে কথা স্মরণ থাকা উচিত। আচ্ছা সহদেব বাবু, 20শে এপ্রিল মানে যেদিন আপনি প্রথম আসামি প্রশান্ত বাবুর সঙ্গে হেমাঙ্গিনীর পরিচয় করিয়ে দেন, সেই 20শে এপ্রিল থেকে 10 জুন কতদিন হয়? 20শে এপ্রিল থেকে 10ই জুন মানে আমি আপনাকে সাহায্য করি। আচ্ছা ধরুন এপ্রিল মাসের 10 দিন, কেমন? মে মাসের 31 দিন, এই হলো 41 দিন। আর জুন মাসের 10 দিন, তাহলে 51 দিন, কেমন? অঙ্কে তো তাই বলে। আর অঙ্কশাস্ত্র একেবারে নির্ভুল শাস্ত্র। নিশ্চয়ই। তাহলে হেমাঙ্গিনীর মৃত্যুর মাত্র 51 দিন আগে আপনি আসামি প্রশান্ত বাবুর সঙ্গে হেমাঙ্গিনীর পরিচয় করিয়ে দেন। হিসেবের করি বাগে খায় না। মহামান্য আদালতের কাছে আমার সর্বপ্রথম নিবেদন এই যে 12 বছর আগে নির্দোষ প্রশান্ত চ্যাটার্জিকে দোষী সাব্যস্ত করতে গিয়ে রায় বাহাদুর হিসেবের করি বাদ দিয়ে খাইয়েছিলেন। আমি বুঝতে পারছি না মহামান্য আদালত, যে বস্তু থাকলে বুঝতে পারা যায়, দুর্ভাগ্যবশত সরকার পক্ষের উকিল রায় বাহাদুরের সে বস্তু নেই। রাগ না করে রায় বাহাদুরের লজ্জিত হওয়াই উচিত মহামান্য আদালত। নো পার্সোনাল অ্যাটাক, বক্তব্য বলুন। মহামান্য আদালত, মাত্র 51 দিন আগে যদি আসামি প্রশান্ত বাবুর সঙ্গে মৃতা হেমাঙ্গিনীর আলাপ হয়ে থাকে তাহলে হেমাঙ্গিনীর 4 মাস অন্তঃসত্ত্বের জন্য আসামি কখনো দায়ী হতে পারে না। সুতরাং মহামান্য আদালত, খুনের উদ্দেশ্য যা সরকারি উকিল গলাবাজি করে জাহির করে জজ এবং জুরিকে ভুল বুঝিয়েছিলেন, কুৎসা এবং কলঙ্কের কণ্ঠ রোধ করবার জন্য হেমাঙ্গিনীর কণ্ঠচ্ছেদ, সে উদ্দেশ্য অঙ্ক আর ন্যায়শাস্ত্রের যুক্তিতে টিকলো না। দ্য মোটিভ ফর মার্ডার ফলস থ্রু। বিছানা চা পেয়েছো? বিছানা চা? বেডটি কই না, তবে এখনই কফি খেলাম। ও, তুমি ছাদ কফি খেয়েছো? তুমি তো লাকি চ্যাপে। এই সময় পৃথিবীতে 2টি লোকের কফি পানের অভ্যাস আছে। একটি হলো আমাদের গোমেশ সাহেব, আর একটি হলো জার্মানির ব্রহ্ম সাহেব। ব্রাহাম বলছেন? ওই হলো যা বান্ন তা 53। কাল রাত্রে ভালো ঘুমটুম হয়েছিল তো? হ্যাঁ। প্রথম একটু অসুবিধা হবে অবশ্য, আমারও হয়েছিল। যাই হোক,
রেডি হয়ে নাও, একসঙ্গে ব্রেকফাস্ট করা যাবে। কেমন? চা দি? না থাক। আর একটু বেশি করে গ্যাস হলে নিয়ে নাও, অনেকক্ষণ চলতে হবে। গুড মর্নিং। গুড মর্নিং। সরি, বিনা নোটিসে এসে পড়লাম। হাউ ডু ডু? ভালো। ইনি হলেন বায়রন সাহেব, মানে ইনি আমাকে চাকরি করে দিয়েছেন আর কি। I see. How do you do, sir? হাউ ডু ডু? আর ইনি হলেন সেটা বোস, সত্য সুন্দর বোস, শাহজাহান হোটেলের রিসেপশনিস্ট, মার্কো পোলোর রাইট হ্যান্ড ম্যান। এখানে 11 বছর কাজ করছেন। এর আগে মামার থ্রু দিয়ে গ্র্যান্ডে ঢোকার চেষ্টা করেছিলেন। হ্যাঁ? বাবা, ঘামিয়ে দিলেন যে সকালবেলা। হাওড় আবার কিচ্ছু নেই। আমরা হচ্ছে প্রাইভেট ডিটেকটিভ, আমাদের জেনে রাখতে হয়। জানাটা হচ্ছে আমাদের ক্যাপিটাল, আর জানানোটা হচ্ছে আমার বিজনেস। রাইট। তাহলে শঙ্কর, তুমি মিস্টার বারনের সঙ্গে কথা বলো, আমি চলি। না 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 না, যাবেন না যাবেন না, আপনার সঙ্গে আমার কথা আছে। আই নিড ইউর হেল্প। বসুন 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 বসুন। আজ সকালেই একটা খারাপ খবর পেয়ে সঙ্গে সঙ্গে চলে এসেছি। কি খবর? রোজি ফিরে আসছে। আমার ক্লায়েন্ট মিসেস ব্যানার্জি, বম্বেতে ওর স্বামী মিস্টার ব্যানার্জি আর রোজিকে কট রেড হ্যান্ডেড। মিস্টার ব্যানার্জি এখন লাইক এ ডোসাইল চাইল্ড কলকাতায় ফিরে আসছেন। রোজি আর বম্বেতে একা কি করবে? তাহলে কি হবে? বুঝলাম। আরে এত ভেঙে পড়বার কি আছে? গেট নার্ভড। মার্কোর সঙ্গে কথা বলে দেখি না একবার। দ্যাটস ইট। চলো ওঠো, কাম অন। যাক, তোমার কোনো চিন্তা নেই। অনেক ধন্যবাদ। ও নো নো নো, ইফ ইউ ওয়ান্ট টু থ্যাংক মিস্টার বোস। উনি মার্কো পোলোকে একেবারে জলের মতো বুঝিয়ে দিলেন যে রিসেপশনে যা লোক আছে তা দিয়ে কাজ চলছে না। ব্যাস। কাল থেকে রোজেই আন্ডার রোজেই তুমি কাউন্টারে। কাউন্টারের কাজ? আরে হ্যাঁ, এতে হাতি ঘোড়ার কিচ্ছু নেই। না মানে আপনি এতগুলো ভাষা অনর্গল বলে। আরে শোনো, আমি যখন প্রথম চাকরি করতে ঢুকি তাতে এরা যা বিজ্ঞাপন দিয়েছিল, তার মানে এই দাঁড়ায় যে রবীন্দ্রনাথের মতো বাংলা, শেক্সপিয়ারের মতো ইংরেজি আর তুলসী দাসের মতো হিন্দি জানা লোক চায়। তার উত্তরে এরা আমাকে পেলেন। তো কোয়ালিফিকেশনের দিক থেকে বায়রন সাহেব আমার সব ঠিকই আছে, কেবল একটু এদিক ওদিক হয়ে গেছে। আচ্ছা তাহলে চলি। উইশ ইউ এভরি সাকসেস ইয়াং ম্যান। থ্যাংক ইউ। এভরি সাকসেস। বাই বাই মিস্টার বোস। বাই বাই। Cheer up. গুড মর্নিং উইলিয়াম। মর্নিং। সরি ভাই, একটু দেরি হয়ে গেল। না ঠিক আছে। হ্যালো শঙ্কর, গুড মর্নিং। গুড মর্নিং। দেখে নিন, নাথিং টু মেনশন। বুকিং পজিশনটা একটু হেভি। হ্যাঁ হ্যাঁ, তাহলে চলি। ওকে, বাই গুড বাই। বাই। তা তোমার যতক্ষণ ইউনিফর্মটা তৈরি না হচ্ছে আমার একটু 5 মাস খেটে দাও। এগুলো একটু টাইপ করবার আছে। প্লিজ ডোন্ট মাইন্ড। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।